টিভির ভিতর দেখেন, আজকে কাছেতে চলে আসলাম, এখানে তো খবর টবর দেখা যায় না। কেমন আছে? তাই ওয়াইফাই চালান? তো এখন তো তাহলে সবাই মোটামুটি আধুনিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের এই বাজারে এসেছিলাম, অনেকে হয়তো ওই সময় বাজারে ছিলেন, তো আপনাদের মাঝে আসলাম। কেমন আছো বাবু? নাম কি তোমার? আপনি কেমন আছেন? ভাই কেমন আছেন? তো এই বাজারে, মানে বাজার থেকে অনেক দূরে, এত মানুষ এক জায়গায়, তো গ্রামের মানুষের ভিতরে এই সম্পর্ক, এটা কিন্তু শহরে নাই। কেমন আছে? কেমন আছে? টেলিভিশনে দেখেন? কেমন আছে? হ্যাঁ, চা কি হয়েছে কাকা? দেন একটা চা খায়, আমার কাকা যেহেতু অনুরোধ করলো। তো আমরা তো এই এলাকার মানুষ, আমাদের দায়িত্ব সমাজের উন্নয়ন করা। তো আপনাদেরকে উন্নয়ন মানে বোঝানো হয়েছে যে রাস্তাঘাটের উন্নয়ন লাগবে না, শিক্ষার উন্নয়ন লাগবে না, সন্তানের স্কুলে কলেজে যাওয়া লাগবে না, হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া লাগবে না, বছরে একবার 2 কেজি মাংস দেওয়া হবে আর একবার 10 কেজি চাল দেওয়া হবে। এটা তো চলছে নাকি? কিন্তু আপনারা কি এই, হ্যাঁ, একদিন এটাই চললো, তাই তো? তো আপনারা কি আসলে এই উন্নয়ন চান, নাকি আসলে আপনার সন্তান স্কুলে যাবে সেই উন্নয়ন চান? দেশের উন্নয়ন চান। তারপরে আপনি কি চান না আমাদের সদর হাসপাতালটা উন্নত হোক, সেখানে গেলে চিকিৎসা পাওয়া যায়? এটা কি চান না? আপনারা কি চান না যে আপনার মা অসুস্থ হবে, আপনার সহধর্মিণী অসুস্থ হবে, রাস্তাঘাটের অবস্থা যাতে ভালো থাকে, ভ্যানে করে যাতে মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন? কিন্তু বিভিন্ন সময় হয়েছে না, রাস্তার সমস্যার কারণে আপনার রাস্তাতেই রুগী মারা গেছে, হয়েছে না এরকম? ডাক্তার পাওয়া যাচ্ছে। এই যে আমার ভাই ভালো কথা কইতেছে। তো আমি এই পরিবর্তনগুলো আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি আজকে কিন্তু বাজারে এই কথাগুলো বলেছি, বাজারে অনেকে ছিলেন না, এখানে যারা আছেন ও শুনছেন। তো তো আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানি না, বাট আমার অন্তরের ভিতর যা ছিল, কারণ আমি কিন্তু একজন শ্রমিকের সন্তান। এখানে সব লুঙ্গি পরা মানুষ বসে আছেন, আমার বাবু কিন্তু একজন লুঙ্গি পরা মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই লুঙ্গি পরা মানুষের সন্তান আমি। সুতরাং আপনি লুঙ্গি পরা মানুষ, আপনি একজন খেটে খাওয়া মানুষ, আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেলে, বুয়েটে পড়তে পারবে না, চিন্তা করবেন না। আপনি খেটে খাওয়া মানুষ, আপনার সন্তান যাতে শিক্ষিত হয়, স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, কষ্ট করে হলে সন্তানকে স্কুলে পাঠাতে হবে। এখন যে পারে ভালো, কিন্তু যে পারে না তার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য কাকা চা বানাই দেন, সবার জন্য চা দেন না, খান খান খান। আমার কাকার অনুরোধে আমি বসলাম, চাটাও একটু কথা বলতে বলতে মাঝে মধ্যে কথা বলি আর খাই। এখন তো মানুষ সচেতন হয়েছে নাকি? এখন কি আর মানুষকে কেনা যায়? যে একটা চাঁদাবাজ মানুষ অন্যায় করে, অপরাধ করে, এ যদি বলে যে একে ভোট দাও, এবং এ যদি বলে তোমাদের 1000 টাকা দেওয়া হবে, যে আপনারা কি কেউ যদি বলে যে 1000 টাকা দিব আমারে ভোট দাও, সে অপরাধী, দিবেন? আর ভালো মানুষও যদি আপনাকে 1000 টাকা দিয়ে ভোট চাই, কিনতে চাই, দিবেন? ভোট বিক্রি করা যাবে না। আমার কথা ঠিক কিনা? হ্যাঁ, ভালো হচ্ছে, ভবিষ্যৎ দেখবে না। তাহলে 2 কেজি মাংস যে খাইলো, 1000 টাকা যে দিল, যে 10 কেজি চাল দিল, সে কি আসলে ভালো উদ্দেশ্যে দিল? ও তো নির্বাচিত হয়ে 1000 কোটি টাকা লুট করবে। এটা কি আপনারা এখন বুঝছেন? আমার এই যে আপনাদের কাছে এসেছি, আসার উদ্দেশ্যই আপনাদেরকে বোঝানো। তবে আমার খুব ভালো লাগলো যে আপনারা অলরেডি বুঝে গেছেন, আপনারা অলরেডি এই মুখোশগুলো চিনে ফেলাইছেন। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, সৎ এবং যোগ্য মানুষকে ভোট দেন। আমি আপনাদের কাছে এসেছি ভালো মানুষের জন্য ভোট চাইতে। ভালো মানুষ যাকে মনে করেন, যে টাকা দিয়ে ভোট কেনে না, যে মাংস দিয়ে ভোট কেনে না, যে চাল দিয়ে ভোট কেনে না, একে ভোট দেন। কালো টাকা পেশি শক্তির কাছে মাথা নত করবেন না। আমাকে অনেকে বলে, পুলিশও বলে যে ভাই আপনি একটু সাবধানে চলেন, ডিজিএফআইও একই কথা বলেছে, ভাই আপনি একটু সাবধানে চলেন। তো এখানে কোনো ডিজিএফআই পুলিশ আছে? আমি এসেছি না, আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখে, কেউ আমাকে বাঁচাতে পারবে? আমি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। কিন্তু এই যে আপনাদেরকে 10টা মানুষকে আমি কতগুলো কথা বলতেছি, ভালো কথা বলতেছি, এইখানে যদি কেউ আমাকে মারতে আসে, আপনারা কি তাকে ছাড়বেন? আমাকে বলেন তো, ছাড়বেন? তাকে প্রতিহত করবেন না? তার মানে আমার শক্তি আপনারা, আমার শক্তি আমার চাচারা, আমার শক্তি আমার জেলার মানুষ,
আমি আপনাদের সাথে নিয়ে এই জেলাকে একটি মডেল জেলা, এই আসনকে একটি মডেল আসন হিসেবে গড়তে চাই। আমি আপনাদেরকে কাউকে টাকা দিতে পারবো না, 500 টাকাও না, 1000 টাকাও না। আপনাদের আমি 10 কেজি চালও দিব না, মাংস দিব না, কিন্তু আমি আপনাদেরকে সেবা দিব। আমি এই যে ব্রিজের কথা, অনেকে আমাকে বলেছে যে এই ব্রিজটা আপনি যে কোনোভাবে এটা আপনি নির্বাচিত হলে আপনি এটা করে দিবেন। আমি বলেছি যে হ্যাঁ ইনশাল্লাহ 2 বছরের ভিতরে ইনশাল্লাহ এই ব্রিজটা করার জন্য আমরা আপনারা মিলে একসাথে কাজ করব। ব্রিজটা হইতে হবে, মানে ব্রিজটার কারণে ব্যবসা বাণিজ্য পিছিয়ে আছে না। তা আমাদের এলাকা তো কৃষকদের এলাকা, তাই না? এখানে তো বলা হয় যে কলা এবং পান ঝিনাইদহের প্রাণ, বলে না এটা? বলে তো। তো আমাদের এই কলা সারের জন্য, এই যে সারের কথা কি আমি আজকে বলছিলাম বক্তব্যে, বলছিলাম কাকারা, আমি বলছিলাম সারের কথা। আমি বলছিলাম যে সার এবং বীজের দাম কমাইতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। আমি অনেক কথা বললাম, আমার স্বপ্ন একটাই, আমি আপনাদের সামনে রেখে এই স্বপ্নের কথাগুলো আমি তুলে ধরলাম। আমি চাই কৃষির উন্নয়ন, আমি চাই শিক্ষার উন্নয়ন, আমি চাই চিকিৎসার উন্নয়ন, আমি চাই রাস্তাঘাটের উন্নয়ন, আমি চাই আমার গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন। আমি চাই আমার একজন বাবার সন্তান যার সামর্থ্য নাই সে স্কুলে যাবে। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে কেউ লেখাপড়া বাদ রেখে থাকতে পারবে না। সার্ভে করা হবে যে কোন সন্তান, মানে কার সন্তান স্কুলে যায়, কোন বাড়ির সন্তান স্কুলে যায়, আর কোন বাড়ির সন্তান স্কুলে যায় না। শিক্ষা আমার 1 নম্বর গুরুত্ব, কারণ যদি সবাই আমরা শিক্ষিত হয়ে যাই তাহলে এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। তো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে করে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি। একলা কাজ করলে সে কখনোই সফল হয় না, সবাই মিলে কাজ করলে সফল হওয়া যায়। এবং ব্রিজের যদি 1000 কোটি টাকার কাজ হয়, 1000 কোটি টাকার কাজ হইতে হবে। সেখানে নেতারা, পাতি নেতারা 500 কোটি টাকা মেরে খাবে, আর 100 কোটি টাকা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিবে, আর 400 কোটি দিয়ে কাজ করবে। তো ওই 400 কোটির কাজ এটা কি হবে? যেখানে 1000 কোটি টাকাতে কাজ হওয়ার কথা ছিল, তার মানে কি পরের বছরে সে ওই ব্রিজটা ভেঙে যাবে। তার মানে আমরা যারা রয়েছি এলাকার মানুষ, আমাদেরকে কি করতে হবে? ওই ব্রিজটা পাহারা দিতে হবে এবং শেষ সময়ে ওটার পরিমাপ করে নিতে হবে। যারা এই কাজে দায়িত্বপ্রাপ্ত, স্কেলিং করা হবে যে আসলে 1000 কোটি টাকার কাজ 1000 কোটি টাকা হয়েছে কিনা। গ্রামবাসী দাঁড়িয়ে থাকবে, সেখানে স্কেলিং হবে। মানুষকে কি এর আগে বোঝানো হয়েছে? বোঝানি কেন জানেন? এই যে নেতা মারে খাইছে 500 কোটি টাকার কাজ, নেতারে আগে 1000 মানে 100 কোটি টাকা দিয়াইছে, নেতা চুপ থাকেন। কি কব, আমি ওই মনস্তাবি করেছিলাম, তারপরে আপনি বলে দিলেন ওই ব্রিজটার কথা আমাকে অনেকে বলতে বলেছে আজকে। তো আমি বুঝলাম যে এই ব্রিজটা আপনাদের প্রাণ, আমি বুঝলাম যে ব্রিজটা আপনাদের প্রাণ।